আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন পাবনা জেলার ঈশ্বরদী থানার অয়নখোলা পশুহাটের পাশে তাইদুল ডেয়ারি ফার্ম। তাইদুল ডেয়ারি ফার্মে আপনারা সবসময় উন্নত জাতের বকনা বাচ্চা এমনকি প্রেগনেন্ট পাবেন। তো আজকে আপনাদেরকে উন্নত জাতের বকনা বাচ্চা দেখাবো। চলুন আমরা তাইদুল ডেয়ারি ফার্মের স্বত্বাধিকারী তাইদুল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে বকনা বাচ্চাগুলি দেখাই, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাইদুল ভাই, দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়। আসলে দর্শকের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ তাইদুল ইসলাম, আমার খামারটা তাইদুল ডেইরি খামার, আমার পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আমার খামার। তো মূলত আমি একজন খামারি, বকনা বিক্রয়কারী। তো আমি আজকে 7টা বাচ্চা দেখাবো দর্শক ভাইদের, খুবই ভালো জাত মানে। তারপরেও আমি খালি ভালো জাত মানে আমি নিজে বললে হবে না, দর্শক ভাইদেরও বলতে হবে, দর্শক ভাইরা যাচাই বাছাই করে নিবে। তো ভাই আজ আমি দেশীয় 7টা বাচ্চা দেখাবো ভাই, বিদেশের না। আমার বিদেশ যাওয়ার মতো অবস্থান নাই এবং বিদেশ থেকে প্লেন ভাড়া করি ভাই গরু কেনার মতনও আমার অত টাকা পয়সা নেই। তবে আমি দেশের মাটির 7টা বাচ্চা দেখাবো, আপনার সেনাবাহিনী ক্যাম্পের 7টা বাচ্চা দেখাবো। এই 7টা বাচ্চা দর্শক ভাইয়েরা বিবেক বিবেচনা যাচাই বাছাই করি, যদি আমার বাচ্চা 7টা ভালো হয় দর্শক ভাইয়েরা নিবে। আর একটা কথাই বলবো, দর্শক ভাইয়েরা কখনো বলবেন না তার মায়ের দুধের রেকর্ড কেমন কি সমাচার, কারণ অন্য গরুর অন্য গাভীর ছবি তুলিয়ে নিয়ে এই গাভীর বাচ্চা এটা নেন 50-60 দুধ হয়। ভাই এত দুধের গরু আমার জীবনে আমি পাইনি, আমি বিক্রিও করতে পারবো না। তো আমি সর্বনিচে সামান্য কিছু দুধের বাচ্চা নিয়ে আসছি। দর্শক ভাইরা এই জাত মানগুলা যদি দেখি মানে কালেকশন করে ইনশাল্লাহ, মূলত মনে করি দর্শক ভাইরা ইনশাল্লাহ খামার করুক যাই করুক ইনশাল্লাহ লাভবান হবে দর্শক ভাইরা ইনশাল্লাহ। আচ্ছা তাইদুল ভাই, চলেন যে বকনা বাচ্চাগুলি রয়েছে আমরা দর্শকদের দেখাই। চলেন যাই দেখাই ইনশাল্লাহ দর্শক ভাইদের বাচ্চা সাথে। তাইদুল ভাই, 1 নম্বরে যে বকনা বাচ্চাটা দেখছি এই বাচ্চাটা জাতমান বয়স। আসলে এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে কতটা জাতমানের বাচ্চা। বাচ্চাটার বয়স আছে আপনার 11 থেকে 12 মাসের মধ্যে। হয়তো আমার কিনা বাচ্চা একটু কম বেশি হতে পারে, আমি বলবো না। তো বাচ্চাটার চামচোচা দর্শক ভাইদের দেখান কতটা পাতলা এবং মাথাটা কতটা সৌন্দর্য, আর মাদার শেপটাও অনেকটা ভার, যা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে বাচ্চাগুলার আসলে জাতমান কেমন। এটা শুধু আমি গল্প করব না, দর্শক ভাইরা ইনশাল্লাহ দেখে নেবে। আর বাচ্চাটার নিপুল 4টা দেখান ইনশাল্লাহ, আল্লাহর রহমতে খুবই ভালো নিপুল আছে ইনশাল্লাহ। হ্যাঁ 4টা নিপুল আছে, খুবই সৌন্দর্য নিপুল আছে বুঝছেন, খুবই ভালো, জাতমানটাও ভালো। দর্শক ভাইরা দেখে নেবে ইনশাল্লাহ। তাহলে বয়সটা হবে আনুমানিক 12 মাসের মতো ভাই। বাচ্চাটার গ্রোথটা দেখেন কতটা ভালো, আর এখনই 12 মাসের একটা বাচ্চা আসলে কতটা উঁচা চড়া লম্বা। দর্শক ভাইয়েরা দেখলে বুঝতে পারবে কানটা আসলে কতটা একটা ছোট এবং মুখটাও অনেকটা ছোট, মাথাটাও দেখেন এখানে একটু ডিপ আছে। আসলে জাতমান বলতে এক কথায় খুবই ভালো। দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছি আমি 1,15,000 টাকা, দাম দরের সুযোগ আছে সীমিত কিছু দর্শক ভাই। 1 নম্বর বকনা বাচ্চাটা 1,15,000। 1,15,000, হ্যাঁ কিছুটা দাম দর করে নিতে পারবে অবশ্যই। তারপরে 2 নম্বরে বকনা বাচ্চাটা জাতমান বয়স। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। এটাও ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ানের মধ্যে খুব একটা জাত যাকে বলে সেই জাতের কিন্তু একটা বাচ্চা। বাচ্চাটার বয়স আছে আনুমানিক ধরেন 11 থেকে 11.5 মাসের মধ্যে। আর বাচ্চাটা বিশেষ করে গলাটা একটু লম্বা, কত দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে গলাতে কিন্তু কোনো কম্বল নেই, আর চামড়াটা আসলে এতটা পাতলা আর এতটা সৌন্দর্য দর্শক ভাইরা দেখলে ইনশাল্লাহ ভালো মন্দ যাচাই করবে বাচ্চার। আর বাচ্চার মাজার শেপটা বলতে আসলে কতটা ভার দেখেন, এই বয়সে বাচ্চার মাজার শেপটা কতটা ভার। আর 4টা নিপুল দর্শক ভাইদের দেখা দেন, খুবই সৌন্দর্য 4টা নিপুল আছে দেখছেন, অনেক বড় বড় নিপুল এই বয়সে বাচ্চার। হ্যাঁ 4টা নিপুল অনেক বড় নিপুল। আর বাচ্চাটা বিশেষ করে দর্শক ভাইদের মাথাটুক আসলে যে এত একটা কিউট মাথা, দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে। কানটাও অনেকটা ছোট, আর আসলে এই বয়সে বাচ্চাটা কিন্তু অনেক লম্বা চড়া হয়ে উঠেছে। এটার বয়সটা কেমন? এটার বয়সটা 11 থেকে 11.5 মাসের মধ্যে। বাচ্চাটা বয়স হিসাবে কিন্তু অনেকটা লম্বা চড়া হয়ে উঠেছে দেখছেন, অনেক লম্বা একটা বাচ্চা। এটার দাম চাচ্ছি এটারও 1,15,000 টাকা, দাম দরের সুযোগ হালকা কিছু আছে। 2 নম্বর বকনা বাচ্চাটা 1,15,000। 1,15,000 টাকা দাম দর করে নিতে হবে। হ্যাঁ দাম দর করে নিতে পারবে। খুবই একটা সৌন্দর্য বাচ্চা। আসলে বাচ্চাগুলা আমি মূলত মনে করি অনেকটা ভালো হয়। 3 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, এটাও খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। তাইদুল ভাই 3 নম্বরে বাচ্চাটা জাতমান বয়স। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটাও খুব একটা পার্সেন্ট যাতে যাকে বলে
সেই পার্সেন্টের কিন্তু এটা বাচ্চাটার বয়স এটা 11 থেকে 11.5 মাসের মধ্যে এটাও আছে, এরকম বয়সেই আছে। তো বাচ্চারা একটু মাথার শেপটা দেখেন দর্শক ভাইদের, আসলে কতটা সৌন্দর্য। আর একটা গাভী গরুর আসলে মাথার যে কপাল সোজা যে ডিপ থাকে সেটা কিন্তু এগুলার মধ্যে আছে বৈশিষ্ট্যগুলা। আর বাচ্চারা অনেকটা আসলে জাতমান বলতে গেলে দর্শক ভাইয়েরা বিবেক বিবেচনা করবে যে আসলে কতটা জাতমানের বাচ্চা। আর বাচ্চার 4টা নিপুল দেখেন দর্শক ভাইদের, ইনশাআল্লাহ দেখেন, হ্যাঁ 4টা নিপুল আছে, অনেক ভালো বুঝছেন। দেখেন 4টা নিপুল অনেক বড় বড় নিপুল আছে, হ্যাঁ খুবই ভালো। আসলে দর্শক ভাইদের একটু মাথাটা কানটা দেখেন পুরাই মনে হচ্ছে 4 আঙ্গুল, এত একটা ছোট কান। আর মাথাটা এত সুন্দর যে একটা মাথা, আর মানে ললিটা পুরা মনে হচ্ছে বগের ললি, দেখছেন ললিটা কিন্তু পুরা মনে হচ্ছে বগের ললি। এত সৌন্দর্য একটা বাচ্চা আমি মূলত মনে করি দর্শক ভাইরা। এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আমি 1,12,000 টাকা, কিছু দাম দরের সুযোগ হালকা কিছু আছে দর্শক ভাইদের। বন্ধুরা 3 নম্বর বর্তমান বাচ্চাটার দাম শুনুন 1,12,000। 1,12,000 দাম দর কিছুটা করেন তো, কিছুটা দাম দর করে নিতে পারবে দর্শক ভাইরা। খুবই একটা সৌন্দর্য বাচ্চা আমি মূলত মনে করি। মাদার শেপটাও কিন্তু অনেকটা ভালো, সেই ক্ষেত্রে দর্শক ভাইরা দেখে নেবে। তারপরে 4 নম্বরে বর্তমান বাচ্চাটার যত্ন বয়সটা ভাই? এটা ভাই একটা রেড ফিজিয়ান বাচ্চা। বাচ্চাটার বয়স আছে আনুমানিক 10 মাসের মতো, কি একটু কুমো হতে পারে, 9.5 মাস এরকম বয়স আছে। বাচ্চাটা আসলে গরুটা কতটা একটা মানসম্মত গরদ দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে। পুরা ঠোঁটটা গোলাপি, মাথাটা একটু সাদা, পুরা বডি লাল সাদার মধ্যে আছে। একটা রেড ফিজিয়ান বাচ্চা এটাকে বলা হয়। আসলে খুবই একটা ভালো জাতমানের বাচ্চা। বাচ্চারা চামচুচাও কিন্তু অনেকটা পাতলা, দর্শক ভাইরা দেখলে এটা বুঝতে পারবে বুঝছেন। আর বিশেষ করে মাজার শেপটাও অনেকটা ভার। আর 4টা নিপুল দর্শক ভাইদের দেখা দেন যে 4টা নিপুল কত সৌন্দর্য আছে বুঝছেন, খুবই সৌন্দর্য 4টা নিপুল আছে। এবং পুরা গরুটাই নিখুঁত, কোনো খুঁত নেই আমার গরুটা। বিশেষ করে কানগুলা আসলে অরিজিনাল একটা রেড ফিজিয়ান বাচ্চার কিন্তু কানগুলা ছোট হয়, মাথাটা ছোট হয়, গলাগুলা চিকন হয়, আর মাজার দিক দিয়ে ভার হবে, উষার হবে। এই জাতীয় বাচ্চাগুলা মনে করেন আপনার ভালো, খারাপ না ভাই, আপনার অনেকটা ভালো হয় এবং দুধও আশা করা যায়। খুবই সৌন্দর্য একটা বাচ্চা ভাই। বয়সটা 9.5 থেকে 10 মাস হবে। 9.5 থেকে 10 মাসের মধ্যে এরকমই হবে ভাই। কিনা জিনিস দামটা কেমন? এটার দাম চাইছি আমি 95,000 টাকা, হালকা কিছু দাম দরের সুযোগ এটা তো দর্শক ভাইদের জন্য আছে। তো বন্ধুরা 4 নম্বর বর্তমান বাচ্চার দাম ছিলেন 95,000। 95,000 টাকা। দাম দর কিছুটা করেন তো? হ্যাঁ হালকা কিছু দাম দর করে নিতে পারবে দর্শক ভাইরা ইনশাআল্লাহ। খুবই জাতমান। 5 নম্বরে সুন্দর একটা বর্তমান বাচ্চা দেখছি তাইদুল ভাই। 5 নম্বরের বাচ্চাটার যত্ন বয়স? এটা একটা হলস্টাইন ফিজিয়ান। এটাও ফিজিয়ানের মধ্যে আর কি যে জাতটা ভালো হয় আমি মূলত মনে করি, আমি ডাক্তার না তবুও বলবো যে জাতটা ভালো হয়। তার মধ্যে আমার কাছে এই জাতটা অনেক উন্নত একটা জাতের বাচ্চা। সে বাচ্চার মাথার শেপটা দেখান, পুরা ঠোঁটটা দেখান গোলাপি, এবং চোখ দুইটা মার্বেল গুলির মতো মানে সুন্দর খয়রা। খুবই সৌন্দর্য একটা বাচ্চার। বিশেষ করে বাচ্চাগুলার আপনার মানে ললিটা অনেকটা বগের মতো কিন্তু লম্বা, খুবই একটা সৌন্দর্য জাতের বাচ্চা। এটা ডবল বডির বাচ্চা হবে বুঝছেন ভাই। আর বাচ্চাটার মাজার শেপটা আসলে কতটা ভালো আর কতটা দূরত্ব নিয়ে জায়গাটা দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে। আচ্ছা একটা নিপুল দর্শক ভাইদের ইনশাল্লাহ দেখাই দেন যে আসলে নিপুল হ্যাঁ কাকে বলে, যে কত সৌন্দর্য আছে এটা দর্শক ভাইরা ইনশাল্লাহ দেখে নিবে বুঝছেন। 5 নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হবে? আসলে বাচ্চাটার বয়স আনুমানিক আপনার 9.5 মাসের মতো হবে, 9 থেকে 9.5 মাসের মধ্যে বাচ্চাটার বয়স হবে। খুবই একটা সৌন্দর্য বাচ্চাগুলো দেখলে দর্শক ভাইরা ইনশাল্লাহ আমি মূলত মনে করি যারা গাভীর খামারি তারা অবশ্যই চিনবে বাচ্চাগুলা। এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছে? আসলে আমি 5 নম্বর 6 নম্বর দুইটা বাচ্চা একসঙ্গে দাম চাবো ভাই লটে দর্শক। বন্ধুরা আপনারা শুনলেন 5 নম্বর আর 6 নম্বর দুইটা বাচ্চার দাম তাইদুল ভাই একসঙ্গে দিবেন, লটে চাবো। এটা দেখলেন 5 নম্বর বর্তমান বাচ্চা। চলুন 6 নম্বর বাচ্চাটা দেখি, তারপরে 5 আর 6 দামটা একসঙ্গে শুনুন। মাশাআল্লাহ 6 নম্বরে সুন্দর একটা বর্তমান বাচ্চা দেখছেন তাইদুল ভাই। 6 নম্বরের বাচ্চাটা যত্ন বয়সটা? এটা একটা হলস্টাইন ফিজিয়ান বাচ্চা। এটার বয়সটা আনুমানিক 9 মাসের মতো আছে ভাই। এটা 9.5 মাস, এটা 9 মাসের মতো আছে আনুমানিক আর কি আমি ধরছি। তো হ্যাঁ কিছুটা কম বেশ হইতে পারে, কিন্তু বাচ্চা হয়তো দর্শক ভাইরা দেখছে ফিজিয়ান সবাই চিনে এবং জানে, কিন্তু তার মধ্যে যে জাতটা আছে এটা এখানে একটু দর্শক ভাইদের একটু দেখাই দেন যে কানের মধ্যে
অরিজিনাল পুরা কান পশম এবং কানটা কতটুকু 4 ইঞ্চি কান, অরিজিনাল 4 ইঞ্চি কান, আর মাথাটা অরিজিনাল ফুটবলের মতো কিন্তু খুবই গোল গাল, আর পুরা ললিটা কিন্তু বগের মতো অনেকটা লম্বা চওড়া, নাভি কম্বলটা হ্যাঁ। আর বাচ্চা কিন্তু একটা বাচ্চারও আপনার লাভি কম্বল দেখাইতে পারবেন না। আমি সেই বাচ্চা ইনশাল্লাহ এবার সংগ্রহ করেছি দর্শক ভাইদের জন্য, যে এত সৌন্দর্য বাচ্চা। আর মাদার শেপটা বিশেষ করে দেখান যে কত দূরত্ব নিয়ে, দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে। ফিজিয়ান তো অনেকেই বেচে, দর্শক ভাইরা চিনে। 4টা নিপুল দর্শক ভাইরে শুধু দেখাই দেন, আসলে 4টা নিপুল কাকে বলে দেখছেন? এ দেখেন, ঠিক আছে, হ্যাঁ 4টা নিপুল। আর জায়গা কি ভাই এই বাচ্চাগুলোর, ভালো আসছে, হ্যাঁ অনেকটা শেপ দিয়ে পুরা বাচ্চার বডি মনে করেন সুস্থ সবল। বাচ্চারা আসলে মাথা মুখ বলতে গেলে বর্ণনা দেওয়ার মতো কিছু নাই ভাই, আমি বর্ণনা দেব না। অনেক ভাইরা ফিজিয়ান বলে দেশের থেকে আইনি, ওরা বিদেশ এখান সেখান থেকে বলে, আসলে ওদের টাকা পয়সা বেশি, ওরা প্লেনে কিংবা হেলিকপ্টারে নিয়ে আসে। আমার টাকা পয়সা নাই ভাই, আমি দেশেই সংগ্রহ করছি। তো আমি দেশের বাচ্চা দিয়েই প্রতিটা ভাই বলবো যে আপনি দেশের বাচ্চা নিয়ে একবার আপনি লালন পালন করে দেখেন যে বাচ্চা কাকে বলে এবং তার জাত মান দুধ কেমন হয়, এটা আপনি যাচাই করেন। এর আগে দেখেছেন 5 নম্বর, এটা 6 নম্বর। 6 নম্বর 5 আর 6 এর সঙ্গে দামটা কেমন রাখছেন? আসলে দুইটা বাচ্চার দাম রাখছি আমি 1,75,000 টাকা। তো বন্ধুরা, আপনারা আগে দেখেছিলেন 5 নম্বর বকনা বাচ্চা, এটা দেখলেন 6 নম্বর বকনা বাচ্চা। 5 নম্বর আর 6 নম্বর, এই দুইটা বকনা বাচ্চার দাম তাজুল ভাই চালেন 1,75,000 টাকা। দাম দর কিছুটা সীমিত আছে দর্শক ভাইদের জন্য এই দুইটা বাচ্চার উপরে, আমি খুব রাখবো না, দুইটা বাচ্চার উপরে সীমিত দাম দর করার সুযোগ দর্শক ভাইদের আছে। তাজুল ভাই, তারপরে 7 নম্বরের বাচ্চাটার যত্ন বয়স? এটা একটা হলস্টাইন ফিজিয়ান বাচ্চা ভাই। মূলত এই বাচ্চাটা আপনার বয়স আছে আপনার 9 মাসের মতো। বাচ্চাটার গ্রোথ সম্পর্কে আসলে দর্শক ভাইরা দেখলে নিজেরাই ধারণা নিতে পারবে। বাচ্চাটা কিন্তু এটা মানে মুন্ডি মাথার একটা বাচ্চা হতেছিল, কিন্তু শিং আছে এই যে ভাই, এটা মুন্ডি না। দর্শক ভাইরা মাথা দেখে অবশ্য মুন্ডি আপনারা কালেক্ট করবেন না, এটা মুন্ডি না, এটা শিং আছে। বয়স আছে 9 মাসের মতো আনুমানিক। জাত মানে আমি মূলত মনে করি এই বাচ্চাটাও অনেকটা ভালো ভাই। এর মাজার শেপটা আসলে এতটা ভার, এতটা সৌন্দর্য। আর প্রতিটা বাচ্চার লেজটা দেখেন কতটা খাটো, অনেকটা খাটো কিন্তু লেজটা। আর 4টা নিপুল দর্শক ভাইদের দেখা দেন যে আসলে নিপুল কাহাকে বলে, 4টা নিপুল কি পর্যায়ে আছে দর্শক ভাইরা এগুলা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে যে আসলে বাচ্চা কাকে বলে। বাচ্চা দর্শক ভাইরা দেখি শুনি ইনশাল্লাহ নেবে। 7 নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হবে? আসলে ভাই এই বাচ্চাটার বয়স 9 মাসের মতো আছে, তো হয়তো বা একটু কম বেশি হইতে পারে, সেই ক্ষেত্রে হয়তো ভুল ত্রুটি হলে দর্শক ভাইরা মাফ করবেন। তো বাচ্চাটা আসলে ছোট বাচ্চা হিসাবে দাম তো চাবার আসলে জায়গা থাকে না ভাই। এই বাচ্চাটার দাম চাইছি আমি 85,000 টাকা। বন্ধুরা, 7 নম্বরে বকনা বাচ্চাটার দামটা শুনলেন 85,000 টাকা। হ্যাঁ, দাম দর করেন তো? হালকা কিছু দাম দরের সুযোগ আছে। আসলে এই ছোট ক্যাটালগের বাচ্চাগুলো আসলে ভাই দাম চাওয়ার মতো অপশন থাকেও না এবং বলাও যায় না, বুঝছেন। কিছুটা দাম দর করে দর্শক ভাইরা নিতে পারে ইনশাল্লাহ, আশা করি। তাজুল ভাই, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আসলে দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, দর্শক ভাইরা আসলে অনেকজন বাচ্চা কিনি দেশ বিদেশের তা নিয়ে আসে। আমি দেশের বাচ্চা দর্শক ভাইদের 7টা দেখালাম, সেনাবাহিনীদের ক্যাম্পের বাচ্চা। তো এই বাচ্চাগুলো ইনশাল্লাহ দর্শক ভাইরা দেখি জাতমানগুলা বিবেক বিবেচনা করে নিবে। আর তারপরেও জাত সম্পর্কে আমি বলতে পারবো না, এই কারণে ভাই আমি যেহেতু আসলে পশু একজন ডাক্তার না MBBS, যে আমি ডাক্তারের আপনার গরুর উপরে ডিগ্রি নিছি সেই সম্পর্কে জাতমান বলতে পারবো। তো আমি যতটুকুই বলতে পারি, হয়তো বা আমার মনের কাজ দিক দিয়ে বাচ্চাগুলা জাত মানে আমার কাছে ভালো লাগে ভাই অনেকটা। আর ভালো লাগে বিধায় আমি সংগ্রহ করছি। আর আমার মূলত মনের দিক থেকে এই বাচ্চাগুলা যদি জাত মানে যতটুকু আমি জানি এতটুকু যদি কালে ইনশাল্লাহ যে কোনো খামারি, যে কোনো বাসা বাড়ি যদি লালন পালনের জন্য নেয়, তাহলে মূলত ইনশাল্লাহ এই বাচ্চাগুলা দিয়ে ইনশাল্লাহ যে কোনো আশা করলে একটা ভবিষ্যৎ আশা তৈরি হবে, আমি মূলত মনে করি ভাই। তো এই বাচ্চা কটা দর্শক ভাইদের দেখাইছি। 7টা বাচ্চা যদি মনে চাই এবং বাচ্চা 7টা যদি দর্শক ভাইদের যদি ভালো মনে হয়, তাহলে ইনশাল্লাহ আমার সঙ্গে দাম দর করে নিতে পারে ইনশাল্লাহ, আশা করি। তাজুল ভাই, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু।